আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, গতকালের ভিডিওতে আমি একটি বেসিক র্যাগলাইনের প্যাটার্ন তৈরি করেছিলাম। আমি প্যাটার্নটিকে ওপেন করি, ফাইল, ওপেন, টি শার্ট। এ হলো আমার সেই প্যাটার্ন। এই প্যাটার্ন তৈরির ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন এবং আপনি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আজকের ভিডিওতে আমি প্যাটার্নটি গ্রেডিং করব। আমি কন্ট্রোল ইউ এবং F10 প্রেস করলাম। তো পিছের দিকে লক্ষ্য করুন, এখানে আমার বেসিক সাইজ হলো মিডিয়াম, আর সাইজ টেবিলে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ দেওয়া আছে। তো চলুন প্যাটার্নটি গ্রেডিং করি। তো এখানে আমি সিম করা পিসগুলো থেকেও গ্রেডিং করতে পারি, কিন্তু আমি গ্রেডিং করব ব্লক থেকে। আমি ব্লকটিকে সিলেকশন করলাম, F12 এবং F9। এবার যদি আমি গ্রেডিং করি তাহলে আমার গ্রেডিংগুলো শো করবে। এই অংশটিকে বড় করলাম এবং এই মেজারমেন্টগুলিকে আমি হাইড করে দেব। যেহেতু মেজারমেন্ট শিট ছাড়াই আমি প্যাটার্নটি তৈরি করেছি, সুতরাং বেসিক যে রুলস আছে সেই রুলস ফলো করেই প্যাটার্নটি গ্রেডিং করব। গ্রেডিং করার জন্য আমি চলে যাব F6। আমি কন্ট্রোল সিলেকশন করলাম এবং এখান থেকে শুরুতেই নেক পজিশনে গ্রেডিং করব। এ হলো আমার ফ্রন্ট নেক। এখান থেকে ফ্রন্ট নেকের ড্রপ দেব 1 সুতা, -1 সুতা। গ্রেডিং করার সময় অবশ্যই হাতের বাম দিকে মাইনাস দিতে হবে এবং ডান দিকে দিতে হবে প্লাস, আর টপের দিকে প্লাস এবং ডাউনের দিকে মাইনাস হবে। এবার নেক উইথ হবে 125। ব্যাক নেক ড্রপের মধ্যে আমি কোনো গ্রেডিং দেব না। এবার আমি এই গ্যাপও সিলেকশন করব এবং এ হলো ফ্রন্ট নেক এবং এ হলো নেক উইথ। তো দেখতে পাচ্ছেন ফ্রি গ্রেডিং হয়ে গেছে। ব্যাক নেকের মধ্যে আমি এভাবে ক্লিক করব, দেখতে পাচ্ছেন গ্রেডিং হয়ে গেছে। ওকে, আমি ফাইলটিকে একবার অ্যাক্সেস পাথ চেক করে সেভ করে দেব। কন্ট্রোল জে, অ্যাক্সেস পাথ সিলেকশন করাই আছে। ওকে, ফাইল, সেভ এবং কন্টিনিউ। নেক পজিশনের গ্রেডিং ওকে। এবার আমি চলে আসবো আর্মহোল পজিশনে। এই পজিশনে ক্লিক করলাম। আমি এখান থেকে ডাউনের দিকে অন ফর গ্রেডিং দেব। যেহেতু বাম সাইডের দিকে ডাউনের দিকে হবে, সুতরাং -0.25। উইথের দিকে গ্রেডিং দেব আমি হাফে 1 ইঞ্চি, সুতরাং যেহেতু হাফে প্যাটার্ন তৈরি করছি হাফে হবে 5.5। এই গ্রেডিংটি কপি করে স্লিপের এখানে দিয়ে দিব। এখান থেকে ইকুইট সিলেকশন করলাম এবং এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। আমার বডি যেভাবে গ্রেডিং হয়েছে একইভাবে স্লিপও হয়েছে, সুতরাং অবশ্যই ওকে হবে। এই অংশটিকে বড় করে নিলাম। এবার আমি আর্মহোলের উইথের যে গ্রেডিং হয়েছে এই গ্রেডিংটিকে দিক পর ওয়াই দিয়ে
এখান থেকে কপি করে ডাউনে দিয়ে দিলাম। তো এখানে পয়েন্ট অ্যাটাচ করা নেই, আমি অ্যাটাচ করে নিই। দেখতে পাচ্ছেন অ্যাটাচ করা নেই। এবার আমি এখান থেকে রিপোর্ট ওয়াই, এ হলো আমার আর্মহোল পজিশন এবং এখানে ওকে। এবার চলুন আমি লেন্থের গেটিং করব। কন্ট্রোল সিলেকশন করলাম, এখানে ক্লিক করলাম। যেহেতু ডাউনের দিকে অর্থাৎ বাম দিকে, সুতরাং এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। আর গেটিং করব আমি 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি যদি গেটিং করি তাহলে আমার 28 থেকে 90, 30 এবং 31 ওকে হবে। এটিকে ক্লোজ করে দিলাম। রিপোর্ট এক্স দিয়ে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। তো এখানে অ্যাটাচ করে নেই, আমি অ্যাটাচ করে দিই। রিপোর্ট এক্স এবং এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। আমার লেন্থের গেটিং ওকে। যেহেতু আমরা ব্লকের মধ্যে গেটিং করলাম, সুতরাং এখান থেকে আমাকে এই পিসগুলোকে সিম করে বের করে নিতে হবে, অথবা এখান থেকে কপি করেও কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারি। যদি আমি কপি করে দিই এখান থেকে ইকুইট, গেটিং হয়ে গেছে। আর্মহোল পজিশন থেকে আর্মহোলে দিয়ে দিলাম, নেক পজিশন থেকে নেকে দিয়ে দেব। এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম, এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম এবং এ পাশ থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। আর রিপোর্ট এক্স দিয়ে এখান থেকে এখানে দিয়ে দিলাম। এক্স সিম এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন গেটিং ঘুরে গেছে। এখানেও ঘুরিয়ে দিতে হবে। এবার কিন্তু ওকে। গ্যাপও সিলেকশন করলাম এবং এখান থেকে গ্যাপও দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার গেটিং গুলো অলরেডি ওকে হয়ে গেছে। আমরা যদি সিম করে বের করে নিতাম তাহলে অ্যালাউন্স দিতে হবে, গ্রিন লাইন দিতে হবে। তো আমাদের সেগুলো করার প্রয়োজন হলো না, যেহেতু একদমই বেসিক প্যাটার্ন, সেই কারণে কিন্তু আমি কপি করে দিলাম। এবার এ হলো ফন্ট, এখান থেকে কপি করে জাস্ট এভাবে শুধু দিয়ে দিব। মিডল পজিশনে আমার কোনো গেটিং নেই, তো এই যে গেটিংটা আমি এখানে কপি করে দিয়েছি এটি দেওয়া যাবে না, কারণ আমার ব্যাগের মিডল পজিশনে গেটিং নেই। আমি F3 থেকে মুভ সিলেকশন করলাম, এই পিসটিকে এখানে নিয়ে আসলাম এবং এই পিসটিকে ব্লকের কাছে নিলাম। এই অংশটিকে বড় করলাম। আমি F6 থেকে ইকুইট সিলেকশন করব এবং ব্যাগের এখান থেকে কপি করে এখানে দিয়ে দেব। আমি এখান থেকে এখানে দিলাম, এক্স দিয়ে এখানে দিয়ে দিলাম। এবার ওকে। গ্যাপও সিলেকশন করলাম এবং এখানে গ্যাপও দিয়ে দিলাম। এবার আমাকে এই নেকের প্যাটার্নটি গেটিং করতে হবে। যেহেতু এটি ফোল্ডার দিয়ে জয়েন করা হয়, সুতরাং গেটিং না করলেও চলে। তো যদি আমরা গেটিং করি তাহলে যেভাবে করব, আমি নেকের এই মেজারমেন্টগুলো আগে ক্যালকুলেশন করে নেব। আমি চলে যাব F8, এখান থেকে স্প্রেডশিটটি অন করলাম। যেহেতু আমার হাফেই তৈরি করা আছে, এখান থেকে আমি মেজারমেন্টটি নেব। এ হলো আমার হাফ নেক।
আর এ হলো হাফ ব্যাক নেক। এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট 325, 100 তার কম গেডিং। তো এখান থেকে আমাকে মিনিমাম 1 ইঞ্চি গেডিং হওয়ার কথা। তো যেহেতু হয়নি, আমি এখান থেকে গেডিং গুলো প্লাস করব। আমি এখানে দিলাম পয়েন্ট 188, এখানেও দেব -.188, গ্যাপও সিলেকশন করলাম এবং এভাবে দিলাম। এবার যদি মেজারমেন্ট গুলো নেই, তাহলে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চির মতো গেডিং হয়েছে। এবার আমি ওকে ধরে নিলাম। তাহলে আমাকে নেকের মধ্যে গেডিং দিতে হবে হাফ ইঞ্চি করে। এটি ফোল্ডার দিয়ে জয়েন করা হয়, আমার গেডিং এর প্রয়োজন নেই, তবু আমি বোঝার জন্য জাস্ট গেডিং করলাম। এখানে দেব 0.5, রিপোর্ট ওয়াই এবং এখান থেকে কপি করে দিয়ে দিলাম। ওকে, সরি, যেহেতু হাফে নিয়েছিলাম সুতরাং এখানে দিতে হবে। তো ওখানে 0.1 কম আছে, সুতরাং এখান থেকে দেব আমি 0.9। আর বডি যেহেতু 3/4 প্লাস করা আছে, সুতরাং এখান থেকে 1 ইঞ্চি দিলেও সমস্যা নেই। ওকে, তো আমার বডি গেডিং ওকে। আমাদের বডির গেডিং ওকে, এবার আমাদেরকে স্লিপ গেডিং করতে হবে। তো যদিও ব্লকের মধ্যে স্লিপটি গেডিং হয়েছে, এখান থেকে স্লিপটিকে নিলে এই গেডিং ওকে হবে না। আমি স্লিপটিকে আলাদাভাবে গেডিং করব। আমি স্লিপটিকে বড় করে নিলাম। আমি কিবোর্ড থেকে F12 এবং 9 প্রেস করলাম। এবার F6 থেকে কন্ট্রোল, আমি এখানে গেডিং করব 100টা, বা এখানে আমি গেডিং দিয়েছি 360, আমি দেব -.188, এখানেও দিব আমি 100টা, -.125, এদিকেও দেব আমি -.125, রিপোর্ট এক্স দিয়ে এখানে দিয়ে দিলাম। এ পজিশনে আমার গেডিং ওকে। তো এখানে আমি 360 দিয়ে দিই, যেহেতু আমি বডির মধ্যে 360 দিয়েছি। এবার আমি চলে আসবো আর্মহোল পজিশনে। আমার স্লিপটি কিন্তু লেন্থের দিকে, কিন্তু স্লিপটি যখন জয়েন হবে তখন এদিকে ঘুরে যাবে, সুতরাং আমি আর্মহোলের ডপ গেডিং দিয়েছিলাম 1/4, আমি এখানে 1/4 দিব। আমি উইথের দিকে 1/4 দেব 0.25, এখানে দেব -.25,
আর লেন্থের দিকে আমি দেব হাফ ইঞ্চি -0.5। যেহেতু আমি বডির মধ্যে হাফ ইঞ্চি দিয়েছিলাম, যদি আমি হাফ ইঞ্চি না দিই তাহলে বাইসেপের মাপ কম বেশি হবে। -0.5। গ্যাপ সিলেকশন করলাম এবং এখান থেকে এভাবে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন 1/4 করে গেটিং হয়েছে এবং লেন্থের দিকে হয়েছে হাফ ইঞ্চি। এবার এখানে দিয়েছিলাম 3/4, আমি 3/4 দিলাম। এবার আমি চলে যাব ওপেনিং পজিশনে। এখান থেকে ওপেনিং এর গেটিং দেব 0.25, টোটালে হাফ ইঞ্চি, এখানে -0.25। ওকে, এবার আমরা এই এলিমেন্টগুলোকে মেজারমেন্ট মিট করব। আমি প্রথমে বডির মেজারমেন্ট নিয়ে নিই। এটি হলো ফন্ট, সাইজ সিলেকশন করলাম, এ হলো ফন্ট। এরপর এটি হলো ব্যাক, এবারে হলো সিলি। আমি প্রথমে ফন্ট নিয়েছিলাম, এখান থেকেও ফন্ট নেব। (11.2, 11.5, 11.6, 11.9, 12, 12.3, 12.8 এবং এখান থেকে 30 অর্থাৎ ওকে। এবার আমি ব্যাক আর্মের মেজারমেন্ট নিলাম। 12.34, এখানে 30, 32, 36, 14.6 এবং 15.3। তো ব্যাক পজিশনের এই মেজারমেন্টটি অনেকটাই ডিফারেন্স। 36, 41। তো এখান থেকে মেজারমেন্টগুলো মিট করতে হবে। তো আমি গ্যাপও দিলাম, গ্যাপও দেওয়া ছিল না। এবার আবারও মেজারমেন্ট নেই। (14.6 এবং 14.4) এবার কিন্তু ওকে। এটিকে ক্লোজ করে দিলাম। আমাদের গেটিংগুলো ওকে। তো যেহেতু আমি লেন্থের দিকে এখানে 1/4 গেটিং দিয়েছিলাম, সে কারণে কিন্তু এখানে উইথের দিকে 1/4 দিলাম, যেহেতু স্লিপটি জয়েন্টের পর ঘিরে যাবে। আর উইথের দিকে যেহেতু আমার হাফ ইঞ্চি গেটিং, এই কারণে আমি লেন্থের দিকে হাফ ইঞ্চি দিয়েছি। আর সে কারণে কিন্তু মেজারমেন্টটা অলরেডি মিট হয়ে গেছে। আর নেক ট্যাপ এখানেও আমি 1 ইঞ্চি গেটিং দিয়ে দিই। রিপোর্ট ওয়াই এবং এখান থেকে এখানে দিলাম। তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আমার গেটিং ওকে। কন্ট্রোল ই এবং কন্টিনিউ, কন্ট্রোল ভি, ফাইল, সেভ, কন্টিনিউ এবং এখান থেকে ফাইল, মডেল ভ্যালিডেশন। আমার কাজগুলো ওকে। তো প্রিয় ডপার আমাদের গেটিং এর কাজ শেষ। এর সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করে দেব। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।